আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের এক দুঃসাহসিক অধ্যায় শেষ হলেও শুরু হয়েছে এক রাজনৈতিক নাটক, যেখানে একই মঞ্চে দাঁড়ানো বিরোধী দলগুলো এখন মুখোমুখি। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি। চলছে বাকযুদ্ধ, কাদা ছোড়াছুড়ি। সাম্প্রতিক দিনগুলোতে বক্তৃতা, বিবৃতির ভাষা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শিষ্টাচারের সীমারেখাও মুছে গেছে। পরস্পরের বিরুদ্ধে ফ্যাসিবাদের চোরাগলি দিয়ে চলার অভিযোগে সরব দুই পক্ষই। অথচ এই দলগুলোই একদিন যুগপৎ আন্দোলনে পতাকা তলে ছিল ঐক্যবদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্ব কেবল নীতি বা আদর্শেরই নয়, ক্ষমতা ও নির্বাচন ঘিরে শুরু হওয়া নতুন এক দাবি দেওয়া হিসাব নিকাশের রাজনীতি। নির্বাচন সামনে রেখে বিএনপিকে কেন্দ্র করে একটি বিকল্প জোট তৈরির উদ্যোগ নিয়েছে একাংশ, আবার অন্য অংশ নিজস্ব কৌশলে চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আন্দোলনের জয়ের রেণু শুকাতে না শুকাতেই শুরু হয়েছে বিভেদের বীজ বপন। সংকটের এই মুহূর্তে হস্তক্ষেপ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। তিনি টানা 2 দিন মঙ্গলবার 4টি এবং বুধবার 13টি দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তার প্রেস উইং জানান, 1 বছর পার না হতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখা এখন সময়ের দাবি। এই আহ্বান কতটা কাজে আসবে সেটি এখন লাখ টাকার প্রশ্ন। কারণ অন্তর্জালে যেমন চলছে কে কতটা আন্দোলনের মূলধারায়, সেই বিতর্ক মাঠের রাজনীতিতে চলছে সক্রিয় গোপন যোগাযোগ। দুই শিবিরই চাইছে একে অন্যকে ছাড়িয়ে যেতে। এই সময়ের ঐক্য এখন ভাঙনের পথে। আর সেই ফাঁক গলে কি ফিরে আসবে পুরনো ফ্যাসিবাদ, নাকি সময়ের চাপে নেতারা হবেন বাস্তববাদী? এই উত্তরের অপেক্ষায় এখন দেশের রাজনীতি।